এখানে 150 হাঁসের বাচ্চা ছাড়া হয়েছে। এই বাচ্চাগুলো এ জায়গায় 10 দিন থাকবে, থাকার পর ওদেরকে আবার অন্য একটা স্থানে স্থানান্তর করব। তবে যে যাই করেন, এখন আপনারাই এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কখনো বাচ্চা তুলবেন না, হাঁসের বাচ্চা বিশেষ করে। কেননা এখন যদি আপনি হাঁসের বাচ্চা উঠান, সম্পূর্ণ আপনার যে স্টকে খাবার আছে ওই খাবার খাওয়াইতে হবে। তার কারণ এখন খাল বিল যে আছে তা সব পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, ওরা ডুবিয়ে খাবার খাইতে পারবে না। যাতে আপনারা যদি পালার পর দেখবেন আপনাদের লস হয়ে যাবে অনেকটা। তাই আশা করি আপনারা এখন কেউ হাঁসের বাচ্চা উঠাবেন না, হাঁসের বাচ্চা উঠাবেন কার্তিক মাসের শুরুর থেকে। একজনে ভাবেন যে না হাঁস পাললে নাকি কতদিনই ব্যবসা, একটা হাঁস 500-700 টাকা, কিন্তু একটা হাঁস তৈরি করতে অনেক টাকা খরচা যায়। যেমন একটা হাঁসে প্রত্যেক দিন আপনার অ্যাডাল্ট হাঁসে আপনার 10.5 টাকা খাবে, মানে 10 টাকা 50 পয়সা। একটা ডিম দিলে তাহলে ডিমটার দাম হবে কত, 15 টাকা। কিন্তু আপনার 100% ডিম দেবে না এই জায়গায়। যখন দেখবেন 100 হাঁস পালেন, তার ভিতরে আপনার ডিম দেবে 80% হাঁসে। ওই 20% হাঁসেরও আপনার কিন্তু অতিরিক্ত খাওয়াইতে হবে। তাই হাঁসে কিন্তু অতটা ব্যবসা নাই। আপনারা এটা দেখতে পারেন, জাইনে শুনে তারপর করতে পারেন। অনেক সময় ভিডিও দেখবেন খাকি কম্বল এই হাঁসে ডিম দেয় বেশি, একটা হাঁসে একটা ডিমই দেবে। কিন্তু আপনি যখন পালার পর আপনার বাস্তবে একটা অভিজ্ঞতা, আমি শত হাঁস পালছি, পালার পর দেখছি আসলে এতে কোনো লাভ নাই। যতটা আমরা দূরের থেকে দেখি যে হাঁস মুরগিতে এতে অনেক লাভ আছে, কিন্তু ভাই বাস্তব অভিজ্ঞতা বলতে কি এতে কোনো লাভ অতটা হয় না। তবে একটি কথা আমি বারবার বলি, হুটহাট করে ব্যবসায় নামবেন না কখনো, 100% আপনি লস খাবেন। দূর থেকে দেখা যায় যে হাঁসে জানি কত ব্যবসা, আসলে সত্যিকারই ভাই অতটা ব্যবসা না মোটো। আর হাঁস কি মুরগি কি একবার যদি আপনি লসে পড়ে যান, এই লস আপনি চাইলেই উঠাইতে পারবেন না, এতে অনেক টাকা লস হয়ে যায়। তাই আপনারা প্রাথমিক অবস্থা অল্প কিছু নিয়ে 250টা নিয়ে পাইলে দেখতে পারেন।